नमस्कार बंधुरा पापू किचेने जानाई आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी एकटी माशरूम बा छातुर रेसिपि आपनादेर साथे शेयर करब। देखुन एइगुलोके आमरा बोली छातु, बाली छातु। एगुलो बाड़िर आशेपाशे फुटे थाके ताई आमरा एगुलोके बाली छातु बोली। एगुलो किन्तु खेते बंधुरा खुबই सुंदर हय। आमी जले एने अनेकक्षण भिजिए रेखेछिलाम। যা মাটি কাদা যা কিছু ছিল সব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। দেখুন আমি পরিষ্কার করে এগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি ছাতুগুলোকে তুলে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। জলটা আমি শুকনো করে নেব। এবার দেখুন এখানে আমি একটা মশলা নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর সরষে সব কিছু একসাথে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। দেওয়ার পর আমি এই মশলাটা এবার ছাতুর মধ্যে দিয়ে দেব। দেখুন ছাতুর জলটাও কিন্তু পুরোটা শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। এইবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটিটাতে আমি একটুখানি জল দিয়ে সেই জলটা এই ছাতুর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। আর কিন্তু এটাকে বেশি আঁচে রান্না করা চলবে না। গ্যাসেই করুন বা উনুনেই করুন, এটাকে একদম কম আঁচে বসিয়ে রান্না করতে হবে। এবার আমি উপর থেকে দিয়ে দেব একটুখানি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর একটুখানি এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা কম আঁচে কিছুক্ষণ বসানো থাকে। এটা বসে বসে রান্না হলে স্বাদটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হবে। দেখুন কিছুক্ষণ পর পুরো জলটাই শুকিয়ে গেছে আর আমার ছাতুটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এইবার আমি ছাতুটা নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। এর স্বাদ কিন্তু কারোর সাথে কোনো তুলনা করার নয়। মাছ মাংসের সাথেও কোনো তুলনা করার নয়। অপূর্ব সুন্দর লাগে খেতে। এইভাবে আপনারা একদিন ছাতু বা মাশরুম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে। আমার এই বালি ছাতু বা মাশরুমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ছাতুটা কে কে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।